নমস্কার সবাইকে, বন্দনা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে নয়, একটি ম্যাঙ্গো কেকের ভিডিও নিয়ে আসছি। এই কেকটা অনেক দিন আগের থেকে বানানোর ইচ্ছে ছিল, মেয়েও বলছিল অনেক দিন থেকেই ম্যাঙ্গো কেক বানানোর জন্য, ঠিক সময় করে হয়ে উঠছিল না, তাই আর কেক বানানো হয়নি। আজকে ভাবলাম যে বাজারে তো এখন আমের সিজনও চলে যাচ্ছে, আর বেশি দিন আম পাওয়া যাবে না, তাই বানিয়ে ফেলি ম্যাঙ্গো কেক। উপকরণ সব কটাকে হাতের কাছে সাজিয়ে নিয়ে নিলাম নিজের সুবিধার জন্য। তাই আমি এখানে দেখুন একটি পাত্র নিয়ে নিলাম, পাত্রে আমি 1 কাপ ময়দা এভাবে একটু চালনি দিয়ে চেলে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি পাউডার করে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ রিফাইন অয়েল, সাদা তেল দিয়ে দিলাম আমি 1/2 কাপ, দিয়ে দিয়েছি 2টো ডিম, 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম আমি একটি আমকে এভাবে পিউরি করে রেখেছিলাম, সেই আমের পিউরি দিয়ে আমি সবকটা উপকরণকে আমি একসাথে এভাবে মিশিয়ে নেব। এই কেকটা বানানো খুব ইজি, যারা কোনোদিনও কেক বানাননি তারাও এই ভিডিওটা দেখলে কেক বানাতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন। দেখুন এভাবে আমি ভালোভাবে একদিক করে মিশিয়ে নিলাম সবকটা মিশ্রণকে একসাথে। এখন আমি একটু দেখে নেব যে কতটা আমার এটা গাঢ় হয়েছে। খুব বেশি গাঢ়ও লাগবে না, খুব বেশি পাতলাও না, তাই দেখলাম যে একটু বেশি গাঢ় আছে, তাই আমি 2 থেকে 3 চামচ আমি এখানে দুধ দিয়ে দিলাম। আর দুধকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব বেশি দুধ দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে, তাই 3 চামচ দিয়েছি। এখন আমি দেখছি কীরকম হয়েছে বেটার। দেখুন একদম ঠিক আছে, এখন আর পাতলা করতে লাগবে না, আমার এরকমই বেটারের প্রয়োজন ছিল, তাই আমি সাইডে রেখে যে পাত্রে কেক বসাবো সেই পাত্রটাকে একটু তেল দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম, আর দিয়ে দিলাম আমি সামান্য একটু ময়দা দিয়ে একটু কোট করে নিলাম, তাহলে কেক যখন হয়ে যাবে আমার কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আজ একদম কম আঁচে রেখে উনানের আঁচটাকে কম করে রেখে কড়াইটাকে 10 মিনিট আগে একটু প্রিহিট করে নিলাম। কড়াই একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটাকে আমি এভাবে বসিয়ে দিয়েছি, উপরে ঢাকনা দিয়ে দিয়েছি, 25 মিনিট অপেক্ষা করেছি। দেখুন 25 মিনিট পর কেক ফুলে আসছে, একটি টুথপিক দিয়ে আমি দেখছি, এখন দেখুন টুথপিক একদম শুকনো বেরিয়েছে, কেক হয়ে গেছে, তাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর আমি এখন ক্রিমটাকে রেডি করে নেব। এখানে আমি বরফের একটা বাটি নিয়েছি, সেই বরফের বাটির উপরে ক্রিমের বাটি বসিয়ে দিয়েছি। খুব বেশি গরম, তাই ক্রিম পাতলা হয়ে যাচ্ছে, তাই বরফের বাটির উপরে বসিয়ে এভাবে আমি বিট করে নিচ্ছি 10 মিনিট বিট করে নিলেই ক্রিম রেডি হয়ে যাবে। দেখুন ক্রিম রেডি হয়ে গেছে, আমার স্প্যাচুলাতে ক্রিম পড়ছে না, তো ক্রিমও হয়ে গেছে। এখন আমি কেকটাকে বের করে ঠান্ডা হওয়ার পর এভাবে আমি আস্তে আস্তে করে একটি ছুরি দিয়ে এভাবে স্লাইসগুলোকে বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর স্লাইসটা বেরিয়ে গেছে, আর এখানে জালিও খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর আসছে। আমি এখানে কোনো ফ্লেভারই ইউজ করিনি, আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারেন, আমি এমনিই বানিয়েছি, কোনো কালারও লাগেনি, কারণ আমের কালারটা খুবই সুন্দর ছিল, কেকের কালারও খুব সুন্দর আসছে। এখন প্রতিটি স্লাইসের উপরে আমি একটু চিনির সিরাপ দিয়ে ভালোভাবে চারপাশে দিয়ে উপরে আমি ক্রিম দিয়ে 1 চামচ করে আমের পিউরি দিয়ে দিচ্ছি। পিউরি দিয়ে আমি এভাবে ভালোভাবে চারপাশে দিয়ে দিলাম, তার উপরে আরেকটি স্লাইস দিয়ে দিলাম, এভাবে 1 কেক করে 3টি স্লাইসকে আমি পুরো এভাবে ক্রিম দিয়ে একটু হালকা কোট করে রেখে দিয়েছি ফ্রিজে। এদিকে একটি বাটিতে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিয়েছি, সেই ক্রিমে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালার, আর অরেঞ্জ কালার খুব বেশি দেব না, আমার এরকম একটা হালকা কালারের প্রয়োজন। দেখুন খুব সুন্দর কালার এসছে। কেক বের করে নিয়ে আসছি, কেকের চারপাশে আমি এরকম একটু ডিজাইন করে নেব, আর উপরে আমি দেখুন অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে এভাবে সুন্দরভাবে ভালোভাবে হালকা হাতে চারপাশে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাফ পোর্শন আমি সাদা রেখেছি, হাফ পোর্শন অরেঞ্জ কালার দিয়েছি। উপরে আমি একটি আইসক্রিমের কোন নিয়ে আসছিলাম একটু ডিজাইনটা করার জন্য, আর এই আইসক্রিমের কোন দিয়ে এই ডিজাইনটা অনেক দিন আগে আমি কোথাও দেখেছিলাম, যিনি বানিয়েছিলেন খুব সুন্দর হয়েছিল, আমার ভীষণই ভালো লেগেছিল, তাই ভাবছিলাম ওইভাবেই একটা কেক বানাবো। তা আমি ওনার মতো এত সুন্দর করতে পারিনি হয়তো, তবু চেষ্টা করেছি, দেখছি আমি কেমন লাগে কেকটা, আপনারাও দেখুন। আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি, প্রত্যেকটি ম্যাঙ্গো স্লাইস করে নিলাম, ম্যাঙ্গো স্লাইসগুলো এভাবে মাঝে মাঝে দিয়েছি, আর সাদা ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি, দিয়ে উপরে একটু গ্রিন কালার দিয়েছি যেন একটু পাতার মতো ছোটো ছোটো ডিজাইন দেখা যায়, সেই রকম করে দিলাম। চারদিকেও আমি এভাবে একটি স্টার নজেলসের মধ্যে ক্রিম ঢুকিয়ে এভাবে একটু গোল গোল করে ডিজাইন করে দিচ্ছি। এটা আপনারা যারা ক্রিমের যদি কেউ কাজ না করে তারাও পারবে, তাই আমি খুব সহজ পদ্ধতিতে দেখালাম, আপনারাও দেখে এটা করতে পারবেন ক্রিমের কাজটা।
কিছুই না, একটু হাত দিয়ে শুধু ঘুরিয়ে নিলাম আমি এভাবে। তো এরকম গোল গোল করে একটু ডিজাইন হয়ে গেছে। মাঝে মাঝে আমি আবারও এখানে ম্যাঙ্গো স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি, একটা একটা করে বসিয়ে দেব চারপাশে। দেওয়ার পর আমি প্রত্যেকটি উপরেই আমি একটি করে সিলভার বলও দিয়ে দেব, দেখতে যেন আরেকটু সুন্দর লাগে। আর নিচে আমি অরেঞ্জ কালারের ক্রিম নিয়ে স্টার নুডলসের মধ্যে দিয়ে আবারও একই ডিজাইন করে দিচ্ছি। নিচে অরেঞ্জ দিয়েছি, উপরে যেহেতু সাদা দিয়েছি, জিনিসটা একটু ফোটার জন্য, ভালো লাগার জন্য। আর আমের কালারটা খুব হালকা কালার নিয়েছি উপরে দেওয়ার জন্য, যেন বোঝা যায়। একই কালার দিলে হয়তো এতটা ভালো লাগবে না, তাই আমি একটু হালকা কালারে আম নিয়েছি উপরে দেওয়ার জন্য। আর দেখুন পুরো আমার কেকটা রেডি হয়ে গেছে। চারপাশে আমি এভাবে ক্রিমের ডিজাইন করে কেক রেডি করে নিলাম। উপরে একটু হালকা করে 2-3টে আমি সিলভার বল দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আপনাদের? ভিডিওটা দেখে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন একটি। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি নেক্সট ভিডিওতে আমার অন্য কিছু নিয়ে আসবো।